এই ভিডিওতে আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের সাহায্যে কিভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয় সেটা শিখব। প্রথমে আমরা এক্সারসাইজের কোশ্চেনটা পড়ে নিই। The amount of money customers spend weekly in a retail store follows normal distribution with a mean 2010 টাকা and standard deviation 842 টাকা। প্রথমে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন ড্র করি। আমাদের রিটেল সেলের মিন হচ্ছে 2010 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 842। রাফলি এটা হচ্ছে আমাদের উইকলি স্পেন্ডিং এর নর্মাল ডিস্ট্রিবিউশন। আমরা প্রশ্নটা পড়ি। আমাদের কোশ্চেন এ যেটা বলছে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি চুজেন কাস্টমার উইল স্পেন্ড বিটুইন 1800 টাকা অ্যান্ড 2200 টাকা। অর্থাৎ একজন র্যান্ডমলি চুজেন কাস্টমার 1800 থেকে 2200 টাকার ভিতরে খরচ করবে, তার প্রবাবিলিটি কত? আমাদের মিন যেহেতু 2010, সুতরাং 1800 হচ্ছে এর বাম পাশে, আমরা সেপারেট কালার ইউজ করছি। একই রকম ভাবে 2200 হচ্ছে মিনের ডান পাশে হবে, অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা বলতে পারি 1800। নেক্সট ব্লুকে আমরা বলতে পারি 2200। আমরা অ্যাকচুয়ালি যেটা করছি, আমাদেরকে যেটা করতে হবে প্রবাবিলিটিতে সেটা হচ্ছে এই এরিয়াটা বের করতে হবে। এখন আমাদের কাছে উইকলি স্পেন্ডিং এর শুধুমাত্র মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা আছে, আর বলা আছে যে উইকলি স্পেন্ডিং নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। সো নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে যদি আমাদের প্রবাবিলিটি বের করতে হয়, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমাদেরকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে হবে। আমরা জানি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1। অর্থাৎ
এটাকে আমরা রাফলি বলতে পারি একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। ক্লাসে আমরা আলোচনা করি যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রতিটা পয়েন্টের এরিয়া নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিলে দেওয়া থাকে এবং এক্সেল সেটা ক্যালকুলেট করতে পারে। সুতরাং আমাদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে এরিয়া বের করতে হলে আগে তাকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে তারপরে তার এরিয়া বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে এই 1800 জন্য একটা করেসপন্ডিং জেড ভ্যালু বের করতে হবে, যেটা এইটিন হান্ড্রেড সাথে করেসপন্ডিং এবং একইভাবে 2200 এর সাথে করেসপন্ডিং আর একটা জেড ভ্যালু বের করতে হবে, করে আমরা এইটুকুর এরিয়া বের করব। আমাদের থিওরি বলছে এইটুকুর এরিয়ার যে নাম্বার পাবো আমরা সেইটা এইটুকু এরিয়ার নাম্বারের ডান পাশের এইটুকু এরিয়ার নাম্বারের সমান হবে। এইভাবে আমরা যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনকে স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করে আমরা এরিয়া বের করি। স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের আর একটা নাম হচ্ছে জেড জেড ডিস্ট্রিবিউশন। আমরা এখন কোশ্চেন এ কে ম্যাথমেটিক্যাল ফর্মে লিখব। এখানে আমরা এক্স বলতে বোঝাচ্ছি উইকলি স্পেন্ডিং ভ্যারিয়েবল। আমরা 1800 কে জেড এ কনভার্ট করব এবং 2200 কে জেড ভ্যালুতে কনভার্ট করব। আমরা জানি কোনো নাম্বারকে জেড ভ্যালুতে কনভার্ট করতে হলে আমাদেরকে এই ফর্মুলা ফলো করতে হয়। আমাদের কোশ্চেনে মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে। সো আমাদের জেড ভ্যালু ফর 1800 is 1800 minus mean divided by standard deviation এবং z value for 2200 is
অর্থাৎ আমরা এটাকে আবার লিখছি, এখানে এটাকে আমরা জেড এ কনভার্ট করে লিখতে পারি পরের লাইনে। এখন আমরা যদি আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল গ্রাফে চলে যাই, তাহলে দেখছি যে আমরা এরিয়া বের করছি জেড -0.24 থেকে 0.22 পর্যন্ত। অর্থাৎ আমরা এখান থেকে এই পর্যন্ত বের করছি, যেখানে এই ভ্যালুটা হচ্ছে -0.24 আর ডান পাশের ভ্যালুটা হচ্ছে +0.22। আমরা এইটুকুর এরিয়া এখন বের করব। আমরা জানি এইটুকুর এরিয়া সমান সমান হচ্ছে আমরা 0.2 লেফটে যে আছে মাইনাস -0.24 এর লেফটে যে এরিয়াটা আছে এটা করলে আমরা রেড এরিয়াটা পেয়ে যাব। অর্থাৎ আমরা ব্লু এরিয়া থেকে গ্রিন এরিয়া ডিডাক্ট করছি। আমরা এটাকে সেভ করব। আমরা আমাদের এক্সেল ফাইলে চলে যাচ্ছি, গিয়ে আমরা এটাকে ডিডাক্ট আকারে লিখছি। আমি ইকুয়ালস সাইনের আগে একটা অ্যাপোস্ট্রফি কমা দিলাম, তা না হলে এটা ফাংশন হয়ে যাবে, এই জন্য এটাকে টেক্সটে কনভার্ট করার জন্য। এখন নেক্সট স্টেপে আমরা এক্সেলের নর্ম ডিস্ট ইউজ করব। নর্ম এস ডিস্ট ফাংশনটি ইউজ করব। সেখানে এখানে জেড এর ভ্যালু যেটা আমরা এখানে ক্যালকুলেট করে রেখেছি এটা, কমা আমরা ট্রু সিলেক্ট করব। আর ডান পাশেরটার জন্য একই রকম ভাবে আমরা নর্ম এস ডি সিলেক্ট করছি। সিলেক্ট করে এটার করেসপন্ডিং জেড ভ্যালু করলাম।
এখানেও আমরা ট্রু সিলেক্ট করব। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এই দুটার ভিতরে বিয়োগ করছি, সুতরাং আমাদের রেজাল্ট হবে এই এরিয়া মাইনাস এই এরিয়া। যদি আবার মনে করিয়ে দিই আমাদের ছবি থেকে, তাহলে 0.2 বাম পাশে এটা হচ্ছে ব্লু এরিয়া, আর মাইনাস 0.24 পাশে হচ্ছে গ্রিন এরিয়া। সো আমরা এটাকে ব্লুতে কনভার্ট করতে পারি। এবং এটাকে গ্রিনে কনভার্ট করতে পারি। সো আমাদের প্রবাবিলিটির অ্যান্সার হচ্ছে, আমরা সাধারণত যেহেতু দশমিকের পরে 3 ঘর রাখি, আমরা ফরম্যাটিং করছি, আমাদের অ্যান্সার হচ্ছে 0.118। এবং একই সাথে আমরা আমাদের এই ছবিটাকে এখানে পেস্ট করে দিব ইউজিং ইনসার্ট, illustrations, pictures, this device, and then downloads. This is our আমরা এরকম পাশে দিয়ে দিলে এখন আমাদের কাছে এই কোশ্চেন অ্যান্সারটা পরিষ্কার হয়ে যাবে। একই প্রক্রিয়াতে আমরা বি, সি এবং ডি ক্যালকুলেট করব।